কত গুরুত্বপূর্ণ দামি মাজলিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকউদু কওমুন ইয়াসকুরুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুহুমুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসের উপর অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। কি দামি মাজলিস না? কি সুবহানাল্লাহ পড়তে আপত্তি নাই তো বাবা? আরে মানুষ রে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদি, শুধু এতটুকু, প্রতিদিন সুবহানাল্লাহ ওয়া বিহামদি এতটুকু 100 বার পড়বে, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সাগরের ফানা পরিমাণ তার গুনাহ হলে আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু আমাদের অভ্যাস হলো গান বলি, মিথ্যা গিবত শিকায়েত, কিন্তু জবানে জিকির জারি করি না। কি কথা ঠিক না? খুব বহুত বড় কপাল পোড়ার গোষ্ঠী আমরা। যাই হোক, ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা হালকাত মিন আসহাবিহি قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني আন্নাল্লাহু বাহিকুল মালায়েকা, রাহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে রওনা করলেন। হালকা বুঝেন তো? আরবিতে হালকা বলা হয় একত্রিত হয়ে বসাকে। এই যে বসছি না, ইস্তেমাইয়াত, একত্রিতকে হালকা বলা হয়। এরকম সাহাবাদের একটা হালকার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা, তোমরা এখানে কেন বসছো? কি করতেছো? উদ্দেশ্য কি বসার? ক্বালু নাযকুরুল্লাহ, সাহাবারা উত্তর দিলেন, এখানে আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি। সুবহানাল্লাহ। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান নাবি আলাইনা, এবং ওই মাওলাই কারীমের প্রশংসা করতেছি যেই মাওলাই কারীম আমাদেরকে কুফর, শিরক, নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন, সেই মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, খোদার কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে এখানে বসছো। সাহাবারা কসম কাটলেন, খোদার কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোন উদ্দেশ্যে এখানে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটছি? তোমাদের কথা বিশ্বাস করি নাই, তোমরা খারাপ কাজ করতেছো এই ধারণা আমি করছি, এরকম ভাবছো নাকি? না, আমি তোমাদের উপর কোন খারাপ ধারণা পোষণ করি নাই, বরং কসম কাটার কারণ শোনো। এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। খুব গুরুত্বপূর্ণ দামি মাজলিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعث الله اقواما يوم القيامه في وجوههم النور على منابر اللؤلؤ يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال الأعرابي حلهم لنا نعرفهم
قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه رواه الطبراني مسند أحمد সুবহান আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আলা মানাবির লুলু, তারা জাবরজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের নির্মিত এক সিংহাসন অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বসা আছে। কি মনে করেন? চেহারা উজ্জ্বল, জাবরজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের নির্মিত এক দামি সিংহাসন অধিষ্ঠ, মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বসা অবস্থায় আছে। তাদের চেহারা দেখিয়া, মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্য অন্য মানুষ ঈর্ষা করবে, এই ব্যক্তি এত দামি কেন, এত মর্যাদা কেন? বুঝেন নাই? যেরকম কোন এক ছাত্রকে ভালো রেজাল্ট করার কারণে পুরস্কৃত করা হয়, পিছনে অন্য অন্য ছাত্র আফসোস করে, হারে আজকে পুরস্কার আমি পেতাম, কিরে ভাই এরকম করে কি করে না? ঠিক তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানের অন্য অন্য মানুষ কি করবে? ঈর্ষা করবে, আফসোস করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি কি ভাবতেছো? তারা কি নবী অথবা শহীদ? লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা নবীও না, তারা শহীদও না। এক গ্রাম্য ব্যক্তি বলছে, বাহ বাহ, এতক্ষণ ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, অথচ তারা নবীও না, তারা শহীদও না। তাহলে কারা তারা? জলদি তাদের পরিচয় দেন যেন আমরা তাদের পরিচয় লাভ করতে পারি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদি শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বাড়ির থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। কিরে ভাই, এই হাদিসের সাথে হুবাহু এই মাজলিসের মিল আছে কি নাই? হুবাহু। আমাদের বাড়ি একই গ্রামে না, আমরা একই বংশের লোক না। এখানে দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, একমাত্র কাকে রাজি করার জন্য আসছে। এই হাদিসের সাথে হুবাহু এই মাজলিসে কি আছে? আল্লাহ কবুল করে নেন। আমি বয়ান